পুরুষের কি কি কারণে বন্ধ্যাত্ব হতে পারে? পুরুষের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে সিমেন অ্যানালাইসিসে অ্যাবনর্মালিটি দেখা দেয়। বিশেষ করে 3-4টা কথা আমরা কিন্তু প্রায় শুনি, যেমন অলিগোস্পার্মিয়া, তার মানে কি স্পার্ম কাউন্ট কম। অ্যাসথেনোজোস্পার্মিয়া মানে স্পার্মের মুভমেন্ট কম। ট্রাটোজোস্পার্মিয়া মানে স্পার্মের মর্ফোলজি মানে আকার আকৃতি বা শেপ, এটা খুবই ইম্পর্টেন্ট। অনলি 4% হচ্ছে নর্মাল, বাট এই মর্ফোলজির কারণে কিন্তু ফার্টিলিটি চান্সটা বাড়ে। এটা আমরা অনেকেই জানি না, ভাবি যে স্পার্মের কাউন্ট ঠিক আছে, মোটিলিটি ঠিক আছে, তাহলে মনে হয় সবকিছু ওকে। বাট এই স্পার্মের মর্ফোলজি মানে স্পার্মের আকার, যেমন হেড, নেক, টেইল, এই স্ট্রাকচারটা এবং ভিতরে নিউক্লিয়াস, এটা ঠিক থাকতে হবে। থাকলেই তখন ফার্টিলিটি চান্স বাড়ে। আরেকটা হচ্ছে ওটস, OATS, অলিগোস্টেনোট্রাটোজোস্পার্মিয়া। তার মানে হচ্ছে স্পার্মের কাউন্ট কম, মুভমেন্ট কম, আর একই সাথে মর্ফোলজিতেও সমস্যা। তার মানে 3টা ক্ষেত্রেই সমস্যা দেখা দেয়। এটা একটা জটিল প্রবলেম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডিকেল ডিজঅর্ডার, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল থাইরয়েড, এগুলো থাকলেও অনেক সময় পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্ব তৈরি হয়। আর হরমোন ইমব্যালেন্স যদি থাকে, মানে প্রোল্যাকটিনের সমস্যা, থাইরয়েডের সমস্যা, তখনও দেখা যায় যে ইনফার্টিলিটি ডেভেলপ করে।